দেখুন, বলার কিছু নেই। প্রথমত বলি, আমাদের সাংসদ তিনি 15 বছর শ্রীরামপুর লোকসভার মানুষের সর্বস্তরের মানুষের জন্য কাজ করেছে, মানুষের সঙ্গে প্রচুর সময় দিয়েছে এবং টোটাল যা আমাদের এমপি ল্যাডের টাকা তিনি পঞ্চায়েত বলুন, পৌরসভা বলুন, সমস্ত জায়গায় তিনি কিন্তু উন্নয়নের কাজ করেছেন। তার সাথে সাথে উনি বাংলার মানুষের চাহিদা, বাংলার মানুষের প্রয়োজন, বাংলার মানুষের দাবি নিয়ে লোকসভায় বারবার সোচ্চার হয়েছেন। সর্বকালীন আমার মনে হয়, আমার রাজনীতির জীবনে ধরুন, আমি প্রায় আমার 47 বছর রাজনৈতিক জীবন। 47 বছর রাজনৈতিক জীবনে আমরা দেখেছিলাম আকবর আলী খন্দকারকে আমাদের এই শ্রীরামপুর পার্লামেন্টে এমপি হওয়ার পর মানুষের জন্য লড়াই করতে, এবং ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষের জন্য যিনি সংসদে লড়াই করেন, তিনি আমাদের সকলের প্রিয় সেরা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেরা একজন সাংসদ হিসেবে তিনি কিন্তু ভয়েস অফ ইন্ডিয়া কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই উপাধি পেয়েছে, এটা আপনাদের জানা। এবং আমরা নির্বাচনের আগেও বলেছি, নির্বাচনের পরেও বলবো একই কথা, কুৎসা অপপ্রচার যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করবে, বাংলার মানুষ তত সংগঠিত হবে এবং বিরোধীদেরকে কিন্তু সারা জীবনই এইভাবে কিন্তু তাদের পরাজিত হতে হবে। কারণ বাংলার মানুষের মন জয় করেছেন, মনের মণিকোঠায় যিনি ঢুকে আছেন তার নাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি যে এই 12-13 বছরের মধ্যে তিনি যে 34 বছরের ওই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির অপশাসন এবং অবহেলিত কংগ্রেসের যে অবহেলা, সেইটাকে নৎসা করে দিয়ে এই 12-13 বছরে তিনি বাংলার যে সার্বিক উন্নয়ন যেভাবে করেছে এবং মানুষের কাছে যেভাবে তার এই সরকারি প্রকল্পের মাধ্যমে 68টি প্রকল্প তিনি ইতিমধ্যেই করেছেন। তার মধ্যে আপনারা সবাই জানেন যে সবথেকে জনপ্রিয় যেটা হচ্ছে সেটা লক্ষ্মী ভাণ্ডার। এবং এটা বিরোধীদের কাছে ছিল, যেমন বিজেপি বলেছে আমরা লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, কখনো কোনো নেত্রী এসে আবার বলছে, তখন আবার নেতারা বলছে আমরা 3000 টাকা করে দেবো। মানে এই যে মানুষকে বিভ্রান্ত করার যে চক্রান্তগুলো করেছিল বিরোধীরা, সেইটাকে আজকে যোগ্য জবাব যেমন শ্রীরামপুরের মানুষ দিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে চতুর্থবারের জন্য, ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে সার্বিকভাবে বাংলায় আবার নতুন করে কিন্তু 29টা আসন দিয়ে প্রমাণ করে দিয়েছে যে বাংলায় সেরা মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন সর্বকালীন রেকর্ড ভোটে যিনি জিতেছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৎসহ আমাদের প্রত্যেকটা সাংসদ ভালো মার্জিনে জিতেছে, আপনারা দেখেছেন। খুব অল্প মার্জিনের জন্য যারা আমাদের পরাজিত হয়েছে, আগামী দিনে আমাদের মনে হয় যে বাংলার মানুষ হয়তো 42-এ 42টাই দেবে, এতে আশ্চর্য হওয়ার কোনো কিছু থাকবে না। বিজেপি দাবি করেছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গ থেকে একটি সিট হলেও তৃণমূলের থেকে বেশি পাবে বিজেপি, সেই জায়গায় দাঁড়িয়ে তাদেরই 18 থেকে 12। দেখুন, এরা তো 2000 ওরা 21-এও বলেছিল বিধানসভায় আপকি বার 200 পার, তো বাংলার মানুষ সেটা মানেনি। কারণ এইখানে দেখুন, আমরা সর্বধর্ম সমন্বয়ের মানুষ আমরা বসবাস করি, আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। ভারতীয় জনতা পার্টির এই যে ধর্মের নামে বিভাজনের যে চক্রান্ত সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে এবং বাংলার মানুষ সেটা বারংবার তাই প্রমাণ করেছে যেখানে ভারতীয় জনতা পার্টির কোনো ঠাঁই নেই। আর শুভেন্দু অধিকারী ও আবার একটা নেতা নাকি, ও তো একটা হিজড়ের সমান, ও কাপুরুষ, ও মিথ্যা কথা বলে, ও নিজের পিঠ বাঁচানোর জন্য ও তৃণমূল থেকে ও চলে গেছে বিজেপিতে। আজকে ও যতই ভাবুক, আগামী দিন দেখবেন শুভেন্দু অধিকারী যেটা বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোমরে দড়ি পরিয়ে ও জেল খাটাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে দেবে, আগামী দিন শুভেন্দু অধিকারী প্রাক্তন হবে আর ওকেই জেলে যেতে হবে। এইটাও কিন্তু আমরা আগামী দিনে দেখব, এটাও আপনারা কিন্তু অপেক্ষা করে থাকুন। আপনারা বারবার বলেন যে বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করে, সেই জায়গায় দাঁড়িয়ে সর্বভারতীয় ক্ষেত্রে দেখা যাচ্ছে ইউপির মতো রাজ্যে যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে সেখানেই বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, কিন্তু কেন হয়েছে সেটা দেখতে হবে। ইউপির কে মুখ্যমন্ত্রী, কে? আদিত্যনাথ যোগী। তার সাথে লড়াই কার? নরেন্দ্র মোদীর নিজের লড়াই। কারণ এখানে আসনের 19-এর লড়াই হয়েছে। এখানে নরেন্দ্র মোদী দেখছে যে ওখানে যিনি মুখ্যমন্ত্রী আছেন যোগী, তিনি ওনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন, উনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। এই লড়াইয়ের মাঝে আর এই যে ধর্ম নিয়ে রাজনীতি এবং যে ধরনের কাজকর্ম ওখানে হচ্ছে,
উত্তরপ্রদেশে যেভাবে মানুষ নির্যাতিত হচ্ছে সেইগুলো মানুষ মানতে পারেনি, যার জন্যে আজকে ওদের ইউপিতেও কিন্তু অবক্ষয় হয়েছে এবং অনেক রাজ্যেই হয়েছে। আর পশ্চিমবাংলায় তো ওদের কোনো জায়গা নেই। আর সিপিএম যতই চেষ্টা করুক, সিপিএম 34 বছর যে অপশাসনটা করে গেছে, বাংলার মানুষের প্রতি যে অত্যাচার, যে অবিচার, যে বঞ্চনা করে গেছে বাংলার মানুষের প্রতি, আজকে সিপিএমের আর ঘুরে দাঁড়ানোর এখানে জায়গা নেই। নবীন আসুক আর প্রবীণ আসুক, ওদের সারা জীবনই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। এখন 35 বছর বাংলার মানুষ ওদের ঘুম পাড়িয়ে রেখেছে। 34 বছর রাজত্ব করেছে, 35 বছর ঘুমিয়ে থাকবে। তারপরে যদি ঘুম ভাঙে তখন দেখা যাবে।